রেস্টুরেন্টের স্বাদে স্বাস্থ্যসম্মত উপায়ে চিকেন ফ্রাইড রাইস কীভাবে খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে নেওয়া যায়, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই অসম্ভব স্বাদের ক্রিস্পি চিকেন ফ্রাইড রাইসটা খেতে এতটাই মজার হয় যে আপনারা যদি ঘরে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। চিকেন ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি কিছু মুরগির বুকের মাংস এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব হাফ চা চামচ লবণ, আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, দিচ্ছি লেবুর রস, দেব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সয়া সস 1 টেবিল চামচ এবং আরও দেব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। সব কিছু দিয়ে মাংসটা এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। এবার মাংসগুলো আবার একটু মাখিয়ে নিয়ে এবার আমি চলে যাব মাংসগুলো ভেজে নেওয়ার জন্য। এর জন্য প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে এলে এবার মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো একটু সময় নিয়ে এই রকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটা ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। এবার মাংসগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেব। এবার চুলায় একটা ননস্টিকি হাঁড়ি বসিয়ে দিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। আমি আজ বাটার দিয়ে ফ্রাইড রাইসটা করে দেখাবো। ফ্রাইড রাইসে বাটার ব্যবহার করলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায়, তাই আপনারাও চেষ্টা করবেন ফ্রাইড রাইসে বাটার ব্যবহার করার জন্য। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি কুচি করে নেওয়া রসুন। এখন রসুনগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। রসুনগুলো জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। এবার এর ভিতর দিয়ে দেব 4টা ডিম। এবার ডিমগুলো স্ক্রাম্বল করে নেব। ডিমগুলো স্ক্রাম্বল করে নেওয়ার পর এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার পর্যায়ক্রমে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব বরবটি এবং গাজর। গাজর এই রকম লম্বালম্বি করে এবং পাতলা করে কেটে নিতে হবে। এবার এর ভিতর দিয়ে দেব সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম। ফ্রাইড রাইসে ক্যাপসিকাম অবশ্যই দিতে হবে। ক্যাপসিকাম না দিলে ফ্রাইড রাইসের আসল টেস্ট পাওয়া যাবে না। এবার দেব এইভাবে কেটে নেওয়া কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ ব্যবহারের ফলে ফ্রাইড রাইসে সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হবে। এবার দেব কুচি করে রাখা কিছুটা বাঁধাকপি। এখন সবজিগুলো 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে জালটা আছে আমার হাই হিটে। এই অবস্থায় জাল কোনোভাবে কমানো যাবে না। এখন দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ সয়া সস। সব কিছু দিয়ে একটু নেড়ে নিয়ে এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। আমি এই রাইসগুলো লবণ ও তেল দিয়ে 80% মতো সিদ্ধ করে তারপর পানি ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তবে সারা রাত রেখে পরের দিন ফ্রাইড রাইস রান্না করলে তাতে কিন্তু ফ্রাইড রাইসের ভালো রেজাল্ট পাওয়া যায়, মানে রাইসটা অনেক ঝরঝরে হয়। একদম শেষের দিকে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ পাতা এবং লবণ। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। আমি যেহেতু রাইসটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, অন্যদিকে সয়া সসে আবার যেহেতু লবণ আছে, তাই লবণ একটু বুঝে শুনে দিতে হবে। এবার একদম শেষের দিকে এর ভিতরে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা চিকেন। ফ্রাইড রাইসে এইভাবে একটু বড় বড় করে ক্রিস্পি চিকেন ব্যবহারের ফলে ফ্রাইড রাইস খেতে এতটাই ভালো লাগে যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। তো হয়ে গেল আমার ভীষণ মজার চিকেন ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসের সাথে আরও যদি থাকে এই রকমের চিকেন বল কারি, তাহলে তো আর কথাই নেই। তো আবার দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।